যেদিন আমার মেয়ে ধৈর্য নেই গো। সব বলবো তোমাকে। বাইরে খুব ঠান্ডা, গরম গরম চিকেন পকোড়া। দাঁড়াও দাঁড়াও, একটু আমার মেয়ে ধৈর্য নেই গো, ছোট মেয়ে। কেমন কেমন আমি ইয়ামি। দেখো সানা, একটু হেল্প করে দাও ওকে। লাইটটা তুই এদিক থেকে এদিকে লাইটটা কভার করে দিলে হবে। ওকে ঘাড় ধরে নিয়ে তাহলে নিচের ইয়েটা করতে হবে আগে। নিচে একটা মেন সুইচ আছে। হ্যাঁ, কিছু বলো, বলো হ্যালো। ঠিক করে একটা ফুল সেন্টেন্স বলো। আরে আরে একটা ফুল সেন্টেন্স বল। হ্যাপি টু ইউর বার্থডে বলছি। দাঁড়াও। এদিকে একটু ঘুরিয়ে দেও চোখগুলো একটা সে। মজা। এবার এবার শোনো, এবার বলো যে কে এনেছে এটা বলো। মাম তো কে বেশি ভালোবাসে, পাপা না মাম, কে বেশি ভালোবাসে বলো। হ্যাঁ, এখানে 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 ক্যামেরায় বলে থাকো, কে বেশি ভালোবাসে বলো। এ তো খেলনাতে বিক্রি হয়ে গেছে। মজা। কেমন কেমন আছো বলো, কেমন আছো, কেমন আছো। মজা। সন্ধেবেলায় তো আমি একদমই বেরোই না আজকাল, মানে ইচ্ছেও করে না সত্যি কথা বলতে গেলে। সন্ধে বেরোয় সারা জীবনেই, মানে সন্ধ্যেতে বেরোই কম আর কি। তো আজকে সন্ধেবেলা একটু বেরোলাম। তো সন্ধে বলতে একদমই সন্ধে, এখন কটা বাজে, 6:30 বাজে। 6:30টায় সন্ধেতে গেলাম, আবার 6:30টায় ফিরেও গেলাম। এই যে আটা ফাটা নিয়ে এলাম, আটা চালের গুঁড়ো, মানে একটা আটার কল আছে ওখানে, গরম আটা হয়, ওখান থেকে আমি 2 কিলো নিয়ে এলাম। আর মানে মানে ওরা গম পেশাই করে, মানে গরম গরম পাওয়া যায়, মানে ওদের ওখানে না স্টক করে রাখা থাকে না, মানে হয়তো পেশাই করছে আর বিক্রি হয়ে যাচ্ছে এরকম। তো এখান থেকে 2 কিলো গরম আটা নিয়ে এলাম, আর তাজা আটা আর কি। আর নইলে তো 5 কিলোর প্যাকেট কিনেই নিই। আর চালের গুঁড়ো নিয়ে এলাম, আর এই যে কাপ কেক নিয়ে এলাম, এই 2টো বেকারির বিস্কুট নিয়ে এলাম। অনেকদিন থেকে বেকারি বিস্কুট নিয়ে আসি না, এই যে দেখো। আর 3জনে 3টে গজা নিয়ে এলাম, এগুলোই আর কি। এই যে 3টে গজা, আর ওই যে টকিং ক্যাট। অন্ধকার হয়ে যাচ্ছে, যাক কেমন দেখাচ্ছে আর কেমন দেখাচ্ছে। Qualcosa 좋아요. 돼지가 좋았어. Let us off, Dino Mom. Happy to your mom. Little birds go, 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 go. দেখো সকালবেলায় আমি চা খাচ্ছিলাম, আর আমার মেয়ে পড়ছিল, আমি ওখানে বসেছিলাম চা নিয়ে। দেখলাম ফোনটা সাথে কাছেই ছিল, দেখলাম দেখো একটা বুলবুলি এসেছে, দেখেছো
কাঁচটা কি বলতো, আমার মেয়ে না এই কাঁচটা হাত দিয়ে দিয়ে এরকম করে দেয়, আর রোজ তো মোছা হয় না, রোজ মোছা সম্ভবও না একা সব কাজ করলে, এটাই সত্যি কথা। যে দেখো বুলবুলিটাকে সরিয়ে দিল ঘুঘুটা, সেটাই আমি দেখাতে চাইলাম। আমার মেয়ে ওখানে পড়াশোনা করছিল সকালবেলা, আর আমি চা খাচ্ছিলাম তখন। যেহেতু ওখানে বিছানাটা থাকে, এই কাঁচটা না ও বিছানায় উঠে পড়ে ওইদিকে হাত দেয়। এই যে মাফিনগুলো এনেছিলাম, এটা আজকে ব্রেকফাস্টে খাওয়া হবে, রোববার সকালবেলা, সরি আর শনিবার, আসলে স্কুল নেই ওদের, ওই জন্য রবিবার মনে হচ্ছে। আজকে সকালে শনিবার, আজকে মেয়েদের স্কুল নেই, তো আমরা ওই যে 6টা কাপ কেক নিয়ে এসেছিলাম, ওটাই দুটো দুটো করে খেলাম ব্রেকফাস্টে। আমি চা খেলাম আর ওরা কমপ্লান খেলো। আর এই যে আমলকি একটা ধুয়ে কাটলাম, একটু বিট লবণ দিলাম। কেমন টেস্টি? হ্যাঁ করে, হ্যাঁ দেখি, হাঁয়ের ভিতরে কি আছে। কেমন? হ্যাঁ, টক লাগছে। টক লাগছে? টক লাগছে বাবা? ও, ওদের বাবা দুপুরে ভাত খাবে না, সন্ধে পর্যন্ত ফিরবে। তো দেখো আমি ওই মোচা দিয়ে ডাল বানালাম, আমার মোচাটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, আর বাঁধাকপির তরকারি, এটাই আমাদের আজকের মেনু। আর ভাত পরে করব। আর ব্রেকফাস্টে তো বললাম মাফিন আর ইয়ে খেয়েছিলাম, এই কাপ কেক, ওই যাই আর কি, কাপ কেক আর চা, আর ওরা কমপ্লান আর কাপ কেক। না, বেশি করে। না, এদিক থেকে করলে ভুল। অ্যাকচুয়ালি কি বলতো, করার নিয়ম হচ্ছে এদিক থেকে, উল্টো দিক থেকে তুমি তো করলে হবে না এমনি করে, ঠিক আছে? এখান থেকে শুরু করতে হয়, আমি এটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া, এখানে করো। ওর কাছে একটু বসলাম, যেহেতু বললাম যে ডাল আর তরকারিটা করলাম, আজ কিছু রান্না করব না, আর পরে ভাত করব, এই আর কি। অনেক কাজ থাকে, রান্না বাদ দিয়েও তো প্রচুর কাজ। এমনকি তোমাদেরকে বলি, যখন কেউ তোমার উপর ডিপেন্ডেন্ট হয়, মানে যেমন বাচ্চা আর কি, একেবারেই বাচ্চা, যেমন আমার ছোট মেয়ে আর কি, ওর নখটাও তোমাকে কেটে দিতে হবে আর কি, মানে মনে করে করে সেটাও একটা কাজ। যদি বলে এটা কত বড় কাজ, কত বড় না, সব কাজের সাথে এটা যার যেটা দায়িত্ব থাকে, মানে আমি না করলে আর করার মানে ইয়ে নেই। তো ও তো আর নিজে করতে পারবে না, বড় মেয়ে যেমন আমি কাটি না বা কাটতে হয় না, কিন্তু ওর দায়িত্ব তো পুরো। তো সেরকম ওইটা আমি একটা কথার কথা বললাম, মানে প্রচুর কাজ একটা সংসারে, এই আর কি। তো ওদের বাবাও ফিরবে না, ওই জন্যে আজকে ওইতে বললামই তো, মোচা দিয়ে ডাল করলাম, আর ওই বাঁধাকপির তরকারি, আর কিছু করব না। আজ হচ্ছে গিয়ে শনিবার, বাবা সন্ধে পর্যন্ত ফেরার কথা। এইবার ঠিক সুন্দর হচ্ছে, এইবার ভালো হয়েছে। আর পড়ানোটা তো একটু একটা মানে অনেক বড় কাজ, সবচেয়ে বড় কাজ মনে হয় বাচ্চাকে পড়ানো। যদি সে বাচ্চা আবার একটু মানে অধৈর্য বেশি হয়, বা চঞ্চল বেশি হয়, বা নটি বেশি হয়, যেমন আমার বড় মেয়ে অতটা ছিল না, আমি আগেও বলেছি এখনো বলছি, অতটা চঞ্চল ছিল না। একটা বাচ্চাকে সে শান্ত হোক আর যাই হোক, নতুন করে প্রথম থেকে শেখানো খুবই টাফ, সে যেমনই বাচ্চা হোক। আর তার মধ্যে যদি আবার এরকম দুরন্ত চঞ্চল হয়, তাহলে তো একটু বেশি টাফ, এই হচ্ছে কথা, ওটাই সবচেয়ে বড় কাজ। তুমি লেখো, হ্যাঁ, খুব ভালো হচ্ছে। এরকম যদি তুমি মন দিয়ে ধীরে ধীরে করো না, তো আসলে দিন যতদিন যাচ্ছে তত লেখাটা ভালো করতে হবে তো। ভালো হয়নি? না। ঠিক আছে, ঠিক করে করো। তুমি খুব পারো না, খুব ভালো পারে, খুব ভালো পারে। না হয়নি, আচ্ছা মুছে মুছে, খুব ভালো ধৈর্য নিয়ে করবে, বাচ্চাটা ধৈর্য এখন তুমি শোনা আমায়। আমি ছুবো না, ঠিক আছে। বেবি গোল। এমবি গোল, ও ও তারপরে লেজ। यस ये देना
समझा ना yes देना ইরেজার ना ये ইরেজার এখানে আছে yes देना मम्मी बॉय ये देना कौन गुड बॉय কে গুড বয় ও